বন্ধুরা, আপনাদের সবাইকে কাকার গল্প চ্যানেলে স্বাগত। আমি আপনাদের জন্য নিয়ে আসছি রোমাঞ্চকর এবং ভিন্নধর্মী গল্প। গল্পের জগতে নিজেকে হারিয়ে ফেলতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চালু করে দিন। চলুন শুরু করা যাক আজকের নতুন একটি গল্প। কলকাতার কাছাকাছি একটি রেল স্টেশন, নাম তার দেওয়ালতলা। জায়গাটা দিনের বেলায় শান্ত, কিন্তু রাতে একেবারে জনশূন্য। রাত 11টার পর ওখান দিয়ে শুধু একটা ট্রেন যায়, শেষ ট্রেন। একদিন এক তরুণ, নাম তার রাহুল, অফিসের কাজে দেরি হয়ে গেল। শেষ ট্রেন ধরতেই হবে, না হলে রাতটা স্টেশনে কাটাতে হবে। ঘড়ি তখন 11টা 25। ট্রেনের হুইসেল শোনা গেল, আর সে দৌড়ে ট্রেনেও উঠেও পড়ল। টিভিটা প্রায় খালি, শুধু এক কোণে বসে আছে এক মেয়ে, সাদা শাড়ি, চুলগুলো ভিজে, মুখে অদ্ভুত শান্ত হাসি। রাহুল একটু কৌতূহল নিয়ে তাকালো, কিন্তু মেয়েটি চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে। ট্রেন ছুটছে, হঠাৎ আলো নিভে গেল। এক মুহূর্তের জন্য ট্রেনটা অন্ধকার। আলো ফিরতে দেখা গেল মেয়েটি নেই। জানালা খোলা, বাইরে শুধু অন্ধকার জঙ্গল আর কুয়াশা। রাহুল অবাক। সে উঠে চারিদিকে দেখল কেউ নেই, কন্ডাক্টর নেই, যাত্রী নেই, ট্রেন চলছে, তবু নিস্তব্ধতা। ট্রেনটা ধীরে ধীরে থামল দেওয়ালতলা স্টেশনে। রাহুল নেমে পড়ল, আর তখনই শুনল মেয়েটির গলা, তুমি ট্রেন থেকে নামলে ভালো করলে, আজ আমার মৃত্যুদিন। রাহুল ঘুরে তাকিয়ে দেখল সেই মেয়েটি প্ল্যাটফর্মের ধারে দাঁড়িয়ে, চোখ থেকে রক্ত ঝরছে, পা দুটো মাটিতে নেই। এক মুহূর্তে কুয়াশার সঙ্গে মিলিয়ে গেল সে। পরের দিন খবরের কাগজে লেখা ছিল, গত রাত্রে শেষ ট্রেন লাইনচ্যুত, 12 জনের মৃত্যু। রাহুলের শরীর ঠান্ডা হয়ে গেল। সে যে ট্রেনে উঠেছিল সেটা কখনোই পৌঁছায়নি। তো বন্ধুরা, গল্পটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করে আপনার ভালো লাগার ছাপ রাখুন। আর কমেন্টে জানান আপনার গল্পটি কেমন লাগলো। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর গল্পটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।